উত্তর ২৪ পরগনার শ্যামনগরে খেলার মাঠ বিক্রির অভিযোগ। প্রতিবাদে পথে নামলেন ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মিছিল করে মাঠ বিক্রির প্রতিবাদ করেন এলাকার বাসিন্দারা। ভাটপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর কালীবাড়ি অঞ্চলে একটি দীর্ঘদিনে প্রাচীন একটি মাঠ রয়েছে, যেই মাঠে বহু কিন্তু দিকপাল ফুটবলাররা এই মাঠেই কিন্তু প্র্যাকটিস করেছে এবং এছাড়াও বর্তমানে এখানে ফুটবল প্র্যাকটিস হয়। এছাড়াও একটি ক্রিকেট একাডেমি রয়েছে যেখানে ক্রিকেট প্র্যাকটিসও হয়। এছাড়াও সকালবেলায় প্রাতঃভ্রমণও করেন এখানকার স্থানীয় বাসিন্দা এবং বয়স্ক ব্যক্তিরা। সেই মাঠটি কিন্তু ইতিমধ্যেই বিক্রি করার চক্রান্ত করছে শ্যামনগর কালীবাড়ি কর্তৃপক্ষ, এমনটা কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মাঠটা নিয়ে এই মাঠটা বিক্রি করার এখন একটা বন্দোবস্ত হচ্ছে, রাতের অন্ধকারে এসে মাপজোপ করছে। এটা করছে বলছে স্টেটের লোক, অর্থাৎ মুলাজোর দেবত্ব স্টেট, তাদের হচ্ছে পাথুরিয়াঘাটা রাজবাড়ি, সেইখান থেকে নাকি এসছে। এখন জানি না তো কোথা থেকে কিভাবে এসছে। আমরা চাইছি মাঠটা মাঠ হিসাবে থাকুক, মাঠটা যেন কোনো লোক এটা হস্তান্তর না করে। এটা খেলাধুলার মাঠ, এই এত বড় এলাকার মধ্যে মাঠ আর কোথাও নেই। এই মাঠ ১৫০ বছরের শুনেছি পুরনো। শ্যামনগর কালী মন্দিরের প্রধান পুরোহিতের দাবি, জায়গাটি মাঠ নয়, আগে রাজবাড়ি ও কাছারি বাড়ি ছিল। দাবি কালী মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায়ের। পরে বাড়িগুলি ভেঙে দেওয়া হয়। তিনি জানান বর্তমানে ওই জমির মালিক শ্রীজীব কুমার ঠাকুর। তিনি পুরসভার কর সংক্রান্ত জমির মাপজোক করেন। জমি বিক্রির ব্যাপারে তিনি কিছু জানেন না, জানান নিমাই চট্টোপাধ্যায়। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমার মনে হয় কিছু ব্যক্তি এই অসাধু চক্র যখন বলছে যুক্ত আছে, আমিও বলছি এর সাথে কিছু অসাধু চক্র যুক্ত আছে। তারা এটাকে করে একটা নোংরা খেলায় নেমেছে। শ্যামনগরের কালীবাড়ির মাঠ নিয়ে একদিকে প্রতিবাদ, উঠছে দাবি পাল্টা দাবি, অন্যদিকে সরগরম রাজনৈতিক মহলও। পার্থ ভৌমিক আর ওখানকার এমএলএ এই দুজন মিলে এখন কারখানার লোহা তো বেচে দিয়েছে, রেলের লোহা রোজ বেচছে, এখন জমি হাঙড় হয়েছে। এরা ওখানে দৈবত্ব সম্পত্তি তাকে বেচে দেওয়ার করছে। মজার ব্যাপার, ওরাই বেচছে আবার ওরাই মিছিল করছে। দেখুন, এটা পুরো রিউমার, এর কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না। কারণ মাঠ টাকার সেই নিয়েই সন্দেহ আছে, কার মাঠ কে বিক্রি করবে। এটা একটা প্যানিকে মানুষ এইভাবে একটা রিয়াকশন দিচ্ছে এবং মন্দির কর্তৃপক্ষেরও এত ক্ষমতা নেই যে মাঠ নিজের না তারা বিক্রি করে। এটা সামগ্রিকভাবে এটা একটা প্যানিক থেকে মানে রিউমার ছড়িয়েছে, সেই দিয়ে প্যানিকে মানুষ এই রিয়াকশন। মাঠটা খেলার মাঠ হিসেবেই থাক, কোনোভাবে হস্তান্তর করা যাবে না, বিক্রি করা যাবে না, এমনটাই কিন্তু দাবি স্থানীয় বাসিন্দাদের। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এখানকার স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। কেননা এই খেলার মাঠই থাক, সেখানকার শিশুরা, বয়স্ক ব্যক্তিরা এখানে শ্বাস প্রশ্বাস নিক, সেটাই কিন্তু চাইছে সকলেই। শ্যামনগর থেকে দেবপ্রিয় সরকার, NK TV বাংলা।